দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম সাংবাদিক প্রভাত ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ছাতিয়ান টিলার রড দিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। অভিযোগ, নেশা কারবার নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরেই এই আক্রমণ। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে সাংবাদিক মহল। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনো অধরা অভিযুক্ত। গতকাল সন্ধ্যায় দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন ত্রিপুরা রাজ্যের বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি তথা সাংবাদিক প্রভাত ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়ি ফেরার পথে উত্তর কলমচৌড়া পঞ্চায়েত এলাকার ছাতিয়ান টিলায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় ব্যক্তি মানিক দাস ওরফে মন্টু হঠাৎই রড দিয়ে প্রভাত ঘোষের উপর আক্রমণ চালায়। আচমকা এই হামলায় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। অভিযোগ, বাসন্তী পুজোর বিজয়া দশমী উপলক্ষে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার সময় এই হামলা চালানো হয়। আহত সাংবাদিক প্রভাত ঘোষ জানান, এলাকায় নেশা কারবারিদের বিরুদ্ধে পূর্বে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই কারণে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলেই ধারণা তার। অভিযুক্ত মানিক দাস পেশায় নেশা কারবারের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা চাষের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হামলার পর আহত অবস্থায় প্রভাত ঘোষকে দ্রুত বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন। খবর পেয়ে আজ দুপুর 2টোর সময় হাসপাতালে যান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, বক্সনগর প্রেস ক্লাবের সম্পাদক, সোনামুড়া প্রেস ক্লাবের সম্পাদক, বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক সহ অন্যান্য বক্সনগর প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রাত্রে প্রভাত ঘোষের পক্ষ থেকে কলমচৌড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখন অবধি আসামি ধরতে ব্যর্থ কলমচৌড়া থানার পুলিশ। এখন দেখার বিষয় সাংবাদিকদের উপর এই নৃশংস হামলার ঘটনায় প্রশাসন কত দ্রুত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। প্রভাত ঘোষ যখন বাড়ি ফিরছিল তখন গাঁজা মাফিয়া ওর মাথাতে বাড়ি দেয়, মাথা একদম কার্যত চৌচির হয়ে যায় এবং রক্ত পড়তে থাকে। তারপরে ওকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়, হাসপাতালে ওকে আনা হয়, এখনো হাসপাতালে আছে। আজকে যখন আমরা ওকে হসপিটাল থেকে এসে আমরা থানাতে দেখলাম, থানাতে আসলাম, থানাতে আসার পর দেখি যে পুলিশ যে ধারায় মামলা নিয়েছে, ওকে অ্যাটেম্প টু মার্ডার মামলাই নেয়নি, অথচ এরা ওর অবস্থা ক্রিটিক্যাল। এখানে পুলিশের মধ্যে একটা বড় ধরনের রহস্য আছে। এই এলাকাতে এই থানার একজন এসআইকে গাঁজা মাফিয়ারা আজকের থেকে 6-7 বছর আগে মেরে ফেলেছিল। এই মামলাটাও হাফিজ করে দেওয়া হয়েছে। এখানে একজন ওসি আছেন, কি নাম, সুবিমল বর্মন। ও হাসে কি করে, ও মানে ঘটনা পাত্তা দিতে চায় না। এডিশনাল এসপিকে আমি জানিয়েছি, তারপর আমরা এটা উপপ্রবর্তন ডিজি সাহেবকে জানাবো যে এটা কি ধরনের অবস্থা রাজ্যে। সাংবাদিককে মাথা চৌচির করে দিয়েছে, এর মধ্যে কোনো অ্যাটেম্প টু মার্ডারের মামলা হবে না। তাহলে আজকে যারা এখানে সারা রাজ্যে সাংবাদিকরা যারা এই এলাকাতে অস্ত্র এলাকাতে কাজ করে, ওরা কিভাবে কাজ করবে? তাহলে এখনো কোনো অ্যারেস্ট নেই, অথচ ঘুরে বেড়াচ্ছে স্পেসিফিক নাম দাম দিয়ে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।